নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি একদম দোকানের মতো চটপটা আলুর দমের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই চটপটা মশলাদার আলুর দম বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের 350 গ্রাম আলু প্রথমে নুন দিয়ে প্রেশার কুকারে মোটামুটি 80% সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা বড় বাটির মধ্যে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, 4 টেবিল স্পুন টক দই, 1.5 টেবিল স্পুন টমেটো বাটা আর 1 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে হাত দিয়ে আমি সব উপকরণের সাথে আলুটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি মোটামুটি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, দিয়ে দিয়েছি 1/4 টেবিল স্পুন গোটা জিরে, একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা আর 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে আমি মেখে রাখা আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম চটপটা আলুর দম। রাস্তায় অনেক সময় বা যে কোনো ধাবাতে এই আলুর দম পাওয়া যায়। শালপাতার মধ্যে ওপরে টুথপিক দিয়ে খেতে অনবদ্য হয়। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস, স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। ঝাল, নুন, চিনি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 কাপ মতো গরম জল। আমি কিন্তু ফোড়নে গোটা জিরে তেজপাতার সঙ্গে একটা কুচনো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছিলাম। এইবার 5 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা বাটা আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম ওপর থেকে কুচনো ধনে পাতা। এইবার একটা বোলের মধ্যে আমি চটপটা আলুর দম সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, শুধু মুখে খেতে পারবেন অথবা রুটি, লুচি, পরোটা, নান, রুমালি রুটি, তন্দুরি রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এই চটপটা আলুর দম ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনবদ্য লাগে। একটু ট্রাই করে নিলে কিন্তু শুধু মুখেই খাওয়া যেতে পারে। ঝোল থাকলে সেক্ষেত্রে কিন্তু ভাত বা ফ্রাইড রাইস, পোলাওর সাথেও খাওয়া যেতে পারে। ওপর থেকে ধনেপাতা গার্নিশিং করে আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা চটপটা আলুর দম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।